ওয়েলকাম টু বিট সাইডস গল্প। অনেক বছর আগে সোনারপুর নামক একটি রাজ্য ছিল। চারদিকে সবুজ বন, স্বচ্ছ নদী আর খুশি মাখা মুখের মানুষ। এই রাজ্য যেন স্বর্গেরই প্রতিচ্ছবি। এই রাজ্যে রাজা ছিলেন মহারাজ চন্দ্রদ্বীপ। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, দূরদর্শী ও পরাজয়ের ভালোবাসার ভরা একজন সত্যিকারের রাজা। রাজার একমাত্র পুত্রের নাম ছিল রাজকুমার রুদ্র। ছোট থেকে রুদ্র ছিল বুদ্ধিময় ও দয়ালু, কিন্তু রাজা সবসময় চাইতেন তার পুত্র কেবল রাজ্যের অধিকারী না হয়, একজন প্রকৃত নেতা হোক, যে প্রজার চোখে তাদের আপনজন হবে। একদিন রাজা রুদ্রকে ডেকে বললেন, বৎস, তুমি যদি সত্যি এই রাজ্যের যোগ্য উত্তরাধিকার হতে চাও, তবে রাজপ্রাসাদ ছেড়ে মানুষের মাঝে গিয়ে বসবাস করো, যাতে তাদের জীবনের বাস্তবতা জানতে পারো তুমি। রুদ্র রাজি হলো। সাদামাটা পোশাক পরে নিজের পরিচয় গোপন রেখে সে রাজ্যের নানা প্রান্তে ঘুরে বেড়াতে লাগলো। সে কৃষকদের কষ্ট দেখল, জেলেদের সংগ্রাম দেখল, গরিবদের মাঝে খোলা হৃদয়ের ভালোবাসা অনুভব করলো। কয়েক মাস পর সে ফিরে এলো রাজপ্রাসাদে। এবার সে শুধু একজন রাজপুত্র নয়, একজন জনদরিদ্র মানুষ হয়ে ফিরল। সে বাবার কাছে প্রজাদের জন্য স্কুল, হাসপাতাল আর শেষ ব্যবহারের উন্নতি প্রকল্প নিয়ে এলো। রাজা তার কথা শুনে অনেক খুশি হলো এবং তাকে জড়িয়ে ধরল। এরপর রাজা চন্দ্রদ্বীপ রাজ্যের দায়িত্ব রুদ্রের হাতে তুলে দিলেন। রুদ্র পিতার শিক্ষা হৃদয় ধারণ করে রাজ্য শাসনে মনোনিবেশ করল। সোনারপুর আরও উন্নতি হলো, মানুষের সুখে শান্তিতে বাস করতে লাগলো। রাজা চন্দ্রদ্বীপ গর্বের সঙ্গে বলতেন, আমার পুত্র শুধু সিংহাসনের অধিকারী নয়, সে মানুষের হৃদয় জয় করেছে। রাজকুমার রুদ্র যখন পিতার কাছ থেকে রাজ্যের ভার গ্রহণ করেন, তখন সোনারপুর ছিল শান্তি ও উন্নতির প্রতীক। কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হলো না। সীমান্তবর্তী রাজ্য কৃষ্ণনগর দীর্ঘদিন ধরে সোনারপুরের সমৃদ্ধ দেখে হিংসা করত। কৃষ্ণনগরের রাজা দুর্দান্ত কিন্তু লোভী মানুষ ছিলেন। তিনি গোপনে একটি পরিকল্পনা আঁটছিলেন সোনারপুরকে দখল করে নেওয়ার। এক রাতে রাজপ্রাসাদে হঠাৎ আক্রমণ হলো। কালবাহু বিশাল সৈন্যবাহিনী সোনারপুরে ঢুকে পড়ল। রাজা চন্দ্রদ্বীপ গুরুতর আহত হলেন। রাজকুমার রুদ্রকে প্রাসাদ ছেড়ে পালিয়ে যেতে হলো, কারণ প্রাসাদের রক্ষা এখন তার প্রথম দায়িত্ব। তারপর সে গহীন জঙ্গলে পালিয়ে গেলেন। তারপর অনেক দিন সেখানে ছিলেন। তারপর সে তার সৈন্যবাহিনী নিয়ে অনেক দিন পরে আবার হামলা চালালেন তার রাজপ্রাসাদ ফিরে পাওয়ার জন্য। তারপর সে সফল হলো। তারপর সে আবার শান্তি মতো আবার নিজের রাজ্য পরিচালনা করতে থাকলেন, এবং এতে তার বাবা অনেক খুশি হলেন এবং বলতে লাগলেন, আমার ছেলে একজন বীর। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।